নমস্কার, নতুন আরেকটা ব্লগে সবাইকে স্বাগত জানাই। তোমরা সবাই ভাবছো না আমরা ব্যাগপত্র নিয়ে কোথায় বেরিয়ে পড়েছিলাম? হ্যাঁ, ঠিকই ধরেছো। দিনটা ছিল দার্জিলিং থেকে আমাদের বাড়ি ফেরার দিন। তো সেই জন্যই আমরা হোটেল থেকে সবাই ব্যাগপত্র নিয়ে একদম বেরিয়ে গেছিলাম। তো স্টেশনে যাওয়ার আগে আমাদের কিছু সাইট সিন করে তারপরে স্টেশনে যাওয়ার কথা ছিল। তো গাড়ি আসতে আমাদের একটু লেট হচ্ছিলো বলে আমরা রাস্তার মাঝে সবাই ব্রেকফাস্ট করে নিয়েছিলাম। তো ফাইনালি গাড়ি চলে এসেছিলো। গাড়িটা আসার পর আমাদের মনটা একটু খারাপ হয়ে গেছিলো, কিন্তু যাই হোক, তারপর দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা স্টেশনের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম। আর কিছুটা গিয়ে জানো তো আমাদের ড্রাইভার কাকু হঠাৎ গাড়িটা থামিয়ে গাড়ি থেকে নেমে গেল দেখলাম। আমরা ভাবলাম কি ব্রেকফাস্ট করতে গেছে হয়তো, কিন্তু না। তারপরে দেখলাম আমাদের হাতে এই বিস্কিটের বক্সটা এনে দিল। দারুণ সুন্দর ছিল বিস্কিটটা খেতে। তো তারপর ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম নেক্সট একটা ঝিলে। ঝিলটা কিন্তু অপূর্ব সুন্দর দেখতে ছিল, কত রঙিন রঙিন মাছ ছিল ওখানে। দেখো দেখো চারিদিকটা দেখো ঝিলটার। তবে হ্যাঁ, আমরা কিন্তু ঝিলে খুব একটা বেশি টাইম কাটাতে পারিনি। ওয়েদারটা দেখো কত খারাপ ছিল, এত কুয়াশা ছিল, পুরো বৃষ্টির মতো কুয়াশা পড়ছিল। তো সেই জন্য ওখানে আমরা বেশিটা সময় কাটাইনি। তো নেক্সট ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম নেপাল বর্ডার, ইন্ডিয়া নেপালের বর্ডার দেখতে। ওখানে কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল। ওখানে আমরা কিছু কেনাকাটাও করেছিলাম। ওখানে কিন্তু আবার মোবাইলে নেটওয়ার্ক থাকে না কিন্তু। তো ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম গোপালধারা, মিরিকেরই আগে একটা জায়গা গোপালধারা। ওখানে গিয়ে আমরা লাঞ্চ করেছিলাম। লাঞ্চ করে ওখান থেকে বেরিয়ে আমরা গেছিলাম মিরিকে। আর হ্যাঁ, মিরিকে গিয়ে আমরা সবাই ভেবেছিলাম ওই চা বাগানের যে ড্রেসগুলো পরেছিলাম আমরা ওটা আবার একবার পরবো, কিন্তু ওখানে না অত ভালো ড্রেস পাওয়া যায় না। তোমরা চাইলে কিন্তু ওই বাতাসিয়া লুকেই পরে নিতে পারো। তো মিরিকটা দেখো, মিরিকেও একটা ঝিলই ছিল, ঝিলটা খুব বড় ছিল। আর এটাই ছিল আমাদের দার্জিলিংয়ের লাস্ট জায়গা। এখান থেকে বেরিয়ে ডিরেক্ট আমাদের যাওয়ার ছিল একদম স্টেশনে। আমাদের ট্রেনটা ছিল সন্ধেবেলা। তো স্টেশনে যাওয়ার আগে হঠাৎ করে রাস্তায় আমাদের গাড়িটা একটু খারাপ হয়ে গেছিলো, তো এই জন্য কাকুরা গাড়িটা ঠিক করছিল। তো এখানে একটা ঘটনা ঘটেছে জানো তো, কিছু লোক আবার ওই দিক দিয়ে যাচ্ছিলো রাস্তা দিয়ে, তারা আমাদেরকে এসে বলছে তাড়াতাড়ি করে চলে যান, ওখানে জঙ্গলে আগুন লেগেছে, চিতাবাঘ বেরিয়েছে। তো প্রথমে আমরা একটু ভয়ই পেয়ে গেছিলাম, তারপরে ড্রাইভার কাকু বললো কিছু হবে না। তো সেই জন্য আমরা আবার একটু বসে গেছিলাম। তো সেই সময়টা আবার চাখররা চা খেতে বসে গেছিলাম। তো যাই হোক, ওখান থেকে পৌঁছে গেছিলাম একদম স্টেশনে। তো টাটা, সবাইকে ভালো থেকো। ব্লগটা এখানেই শেষ করলাম।